হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। দিনটা ছিল রান্না পুজোর দিন। আমরা গিয়েছিলাম আমাদের মাসিমণির বাড়িতে। যেহেতু আমাদের রান্না পুজো নেই, প্রায় প্রত্যেক বছরই আমরা আমাদের এই মাসিমণির বাড়িতে চলে যাই। আর মাসিমণি যেহেতু একা, রান্না পুজোয় জানো তো সবাই কত কাজ থাকে। এছাড়া মাসিমণিদের পিঠেও ছিল। মাসিমণি তো পিঠে করতে পারে না, মাই তাই গিয়ে পিঠেটা করে। তাই জন্য আমরা আগের দিনই দুপুর দুপুর চলে গিয়েছিলাম। দেখো মা এখানে সমস্ত রকমের পিঠে করে নিয়েছে। এরপরে মা ছাইটা করছে। এর আগে মায়ের ভাজা পিঠে, কলার বড়া, তালের বড়া করা হয়ে গিয়েছিল। ছাইটা করার পর মা পায়েসও করে নিয়েছিল। তারপরে আবার মা একটু ভাজাভুজির দিকে আসে। মাসিমণি অনেকক্ষণ থেকেই ভাজাভুজিগুলো করছিল, তার জন্য মা বলে আমি একটু করছি। এখানে মা কুমড়ো ভাজা, চিচিঙা ভাজা এগুলো করছিল। তার আগে অনেক কিছু ভাজা মাসুনি করেই গেছে। ওই দেখো ওদিকে সব রাখা আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা। ডালটাও করা হয়ে গেছে, মাসুনি আগেই ডালটা করে গিয়েছিল। মা এখন এই ভাজাগুলোই করে নিচ্ছে। এরপরে দেখো কত ইলিশ মাছ এনেছে, সেই ইলিশ মাছগুলোই মাসি এখন ভাজতে আরম্ভ করে দিয়েছে। পরপর মাছগুলো ভেজে নেবে সব। আর মাছটা ভাজা হয়ে গেলেই লাস্টে করবে পান্তা। পরদিন সকালবেলা আমি আর আমার ভাই, অর্থাৎ আমার মাসিমণির ছেলে, আমরা দুজনে মিলে গিয়েছিলাম একটি নদীর ধারে ঘুরতে। দেখো এখানে তীরে কি সুন্দর নৌকাগুলো বাঁধা আছে, দেখতে কি ভালো লাগছে না? কত সুন্দর লাগছে সকালের পরিবেশটা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। দেখা হবে